সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রমাদান কারীম দেখতে দেখতে প্রায় শেষের দিকে পবিত্র রমজান মাস, আর এই পবিত্র রমজান মাসে ঈদকে সামনে রেখে বরাবরের মতো এবারও প্রথম আলো কাতার বন্ধুসভা আয়োজন করেছে সহমর্মিতার ঈদ। আর ঈদ মানেই হচ্ছে আনন্দ এবং নতুন জামা কাপড়। আমাদের সবার উচিত ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়া। তবে এবারে কাতার বন্ধুসভা সহমর্মিতার ঈদ হচ্ছে অন্যবারের থেকে আলাদা। আগের সহমর্মিতার ঈদে কাপড় এবং গিফট প্যাক দেওয়া হতো, কিন্তু এই বছর বিশ্ব এবং কাতারের বর্তমান কাজের পরিস্থিতির কথা চিন্তা করে আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে এবারের সহমর্মিতার ঈদে আমরা ফুড প্যাক বিতরণ করব। আর এই উপলক্ষে গতকাল আজিজিয়া দেশি ডাইনিং রেস্টুরেন্টে আমরা সবাই মিলে খাবার পণ্যগুলো প্যাকিং করা সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ, আমাদের সবার সহযোগিতায় কাজগুলো খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সবাই মিলে এই মহৎ কাজে কাজ করতে পেরে অনেক খুশি এবং আনন্দিত। একটা কথা রয়েছে, মিলেমিশে করি কাজ হারের রীতি নাহিলাত। বন্ধুসভা মানেই হচ্ছে ব্যতিক্রম উদ্যোগ। এই কথাটা কেন বললাম একটু পরে আপনাদের সবাইকে বলতেছি। আর এই মহৎ কাজটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা বন্ধুসভার সকল সদস্যরা নিজের থেকে চাঁদা তুলে এবং দু একজন মহৎ ব্যক্তিদের কাছ থেকে সাহায্য পাওয়ায় বৃহৎ এবং সুন্দরভাবে করতে পেরেছি। আমাদের এই ফুড প্যাকে একজন এভারেজ মানুষের জন্য প্রায় 2 সপ্তাহের খাবার ছিল, যার মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, 1 পিস চিকেন সহ চিনি, খাজুর, সেমাই, পাস্তা এবং দুধ। সবশেষে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় খাবারের প্যাকেটগুলো আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। এখানে আমরা যারা কাজ করেছি সবাই এক টিম হয়ে টিম প্লেয়ার হিসেবে কাজ করেছি। টিম ওয়ার্ক ছাড়া এই ধরনের কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা অনেক কষ্টকর। একটু আগে বলেছিলাম বন্ধুসভা অন্যান্য সব সংগঠন থেকে একটু আলাদা। কেন বললাম সেটা এবার বলবো। আমাদের এই খাবার প্যাকেটের বিতরণ ছিল অন্য ধরনের। আমরা চেষ্টা করেছি আমাদের আশেপাশে থাকা মানুষদের এই কষ্টের মধ্যে একটু হলেও সহযোগিতা করা। আর আমরা যাদের এই ফুড ব্যাগগুলো দিয়েছি আমরা সবাই আলাদা আলাদা টিম হয়ে তাদের বাসায় নিজ দায়িত্বে গিয়ে পৌঁছে দিয়েছি। এর মধ্যে লোকেশনগুলো ছিল দোহা, ওয়াকরা, ওয়াকির, উমসালাল, আলী, উমসালাল, মোহাম্মদ সহ আর অনেক জায়গা। এর জন্যই বন্ধুসভা সবসময় একটু আলাদাই চিন্তা করে। দিন শেষে আমাদের সবার উচিত আমাদের আশেপাশে থাকা মানুষদের দিকে একটু লক্ষ্য রাখা, আমাদের যা আছে তা দিয়ে যতটুকু পারার সাহায্য করা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।